নয়নবিরাম গ্রামীণ দৃশ্য পটভূমি, বিলের মাঝে নৌকা এবং আকাশ নীলিমায় ভরে গেছে। চারিদিক কত সৌন্দর্য উঠেছে এই গ্রামীণ দৃশ্য। তার সাথে দেখা যাচ্ছে মহিষের গাড়ি। অনেক সুন্দর নয়নবিরাম গ্রামীণ দৃশ্য। গ্রামীণ এই চিত্রগুলো আজ হারিয়ে যাচ্ছে। ঐতিহ্য, গ্রামীণের এই ঐতিহ্য। গ্রামীণ দৃশ্য দেখুন, বিস্তীর্ণ শস্যক্ষেত, আকাশ যেন নীলাভ হয়ে সেই বিস্তীর্ণ ভূমিতে মিশে গেছে। সুন্দর গ্রামীণ মেঠোপথ বয়ে চলেছে সেই অদূর ভবিষ্যতের দিকে, যা দেখলে আসলেই মন ভরে যায়। কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখুন। বিলের উপর দিয়ে বয়ে যাচ্ছে সাদা বক, আর সুন্দর পরিবেশ। চারিদিকে শুধু পানি আর পানি, মাঝে গ্রামীণ দৃশ্য অপূর্ব লাগছে। গ্রামীণ সেই রাখালরা গরু মাঠে চড়িয়ে তারপর নদীর উপর দিয়ে এপার থেকে ওপার গরুগুলো নিয়ে চলছে। দেখলে আসলে অসাধারণ লাগে। বিস্তীর্ণ ভূমির উপর দিয়ে পাখির দলবল উড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরই না লাগছে এই দৃশ্য। অপূর্ব একটি দৃশ্য, যা দেখে মন ভরে যায়। সুন্দর দৃশ্য আসলে ধারণ করলে বোঝা যায় যে কত সুন্দর আসলে ওই দৃশ্যগুলো। এছাড়া গ্রামীণ পটভূমিতে দেখুন, গ্রামীণ শস্য খেতে ছাগলগুলো চড়ছে। এছাড়া গ্রামীণের যে গ্রামীণ পটভূমি দেখলে খুবই ভালো লাগে। দেখুন চারিদিকে ধান ক্ষেত আর শস্য ক্ষেত, সুন্দর একটি পরিবেশ। ছাগলগুলো সেখানে ঘাস খাচ্ছে, অপূর্ব সৌন্দর্য। গ্রামীণ রাস্তায় ছাগল ঘাস খাচ্ছে, দেখে অনেক ভালো লাগছে। এখানে ছাগলের পাল ঘাস খাচ্ছে জমিনের ভেতরে। অপূর্ব লাগছে এই দৃশ্য। এবং আকাশ, খড়ের পালা, খড় সব মিলিয়ে অনেক সুন্দর এক দৃশ্য দেখাচ্ছে। আকাশ যেন মেঘে ছেয়ে গেছে। এত সৌন্দর্য যা বলার বাহিরে। সকালে কুয়াশা, গ্রামীণ সেই শীতের যে আবেশ, সেটা গ্রামীণ মেঠোপথে চলে এসেছে। সকালবেলা যে চিত্র, সেটা দেখলে বোঝা যায় যে শীতের আগমনী ধ্বনি এখন প্রকৃতিতে চলছে।